নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ কলির এক রেসিপি, যেটা কিনা গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি 2 মুঠো পেঁয়াজ কলি নিয়েছি, কিন্তু আমি অতটা বানাবো না, কিছুটা আমার যতটা প্রয়োজন ততটাই আমি কেটে নেবো ধীরে ধীরে। আর দেখুন, এইভাবে লম্বা করে করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খেতেও ভালো হবে আর সহজে গলেও যাবে। তারপর দেখুন, পুরোটা আমার কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর এইদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব যখন গরম হয়ে যাবে খুব ভালোভাবে, তখন আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। 1-2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। তারপর দেখুন, এটা একটু যখন গরম হয়ে যাবে, ভালো করে ফুটে যাবে কালো জিরেটা, তখন এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন মাঝখানে চিড়ে দিয়েছি, যেটা কিনা সহজে ভাজাও যাবে। তারপরে একটা পেঁয়াজকে আমি লম্বা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা খুব লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম, না হলে পেঁয়াজ রসুনের গন্ধ তরকারিতে চলে আসবে। তারপর দেখুন, আমি একটা আলু, খুবই ছোট আলু ছিল, একটা আমি দিয়েছি লম্বা করে কেটে, সেটাকে আমি নেড়ে চেড়ে নিলাম। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ আলু দিতে চান তো দিতে পারেন। আমি কিন্তু আলুটা কমই দিয়েছি, কেন কি আমার বাড়িতে আলুটা একটু কমই খাওয়া হয়। তারপর দেখুন, ওইটার মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ আমি এটার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা আমি কিন্তু পরে দেব পরিমাণ মতো। তারপর দেখুন, দিয়ে দেওয়ার পরে একটুখানি এটাও ভেজে নেব। পেঁয়াজের সাথে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো যেমন ঝাল খান দেবেন। তারপর দেখুন, ওইদিকে আমি ফুলকপিটা ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফুলকপিটা একটুখানি খুব ভালো করে নেড়ে নেবো পেঁয়াজের মধ্যে, আলুর মধ্যে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে যাব। দেখুন, মিনিট কয়েক ধরে খুব ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিলাম। আমার ভাজাও হয়ে গেছে, আর এটা ঢাকা দিয়ে দিয়ে করেছি, খানিকটা সেদ্ধও হয়ে গেছে। তারপর দেখুন, ওই যে পেঁয়াজ কলিগুলো আমি কেটে রেখেছি, সেটা আমি এবার এইগুলো ফুলকপি আর আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন, এটাও আমি খুব ভালো করে ভেজে নেব খানিকক্ষণ ধরে। মিনিট কয়েক ধরে ভাজলেই বোঝা যাবে যে কেমন আমার হচ্ছে। তারপর দেখুন, আমি এরপরে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম, কারণ কি পেঁয়াজ কলি এটা কিন্তু দেখতে অনেকটা লাগে, আর কিন্তু কমে গেলেই নুনটা কম বেশি হয়ে যাবে, সেই জন্য এই সময়তে ভাজার পরেই দেওয়া উচিত। তারপর দেখুন, একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে দিয়ে দিলাম, আর টমেটোটা অবশ্যই আপনারাও দেবেন, টমেটোটাতেই তরকারির স্বাদটা বাড়ে। তারপর দেখুন, আমি এটা ঢেকে ঢেকে ভেজে নিলাম। এটার মধ্যে কোনো রকম জল পড়বে না, এটাকে একদম লো ফ্লেম করে ঢেকে দিতে হবে খানিকক্ষণ, প্রায় 7-8 মিনিট ধরে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন, আমার তরকারিটা কতটা কমেও গেছে, আর আলু বা ফুলকপি সম্পূর্ণ সেদ্ধও হয়ে গেছে। তারপরে বলে দিই, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধু, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বাকি সকলকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। তারপর দেখুন, তরকারিটা আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে খানিকটা ধনেপাতা কেটে রেখেছি, সেটা আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এবার তরকারিটার মধ্যে এটাও আমি খানিকক্ষণ ধরে নেড়ে নেব। নেড়ে নেবার পরে দেখুন, একটুখানি আমি 1/2 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বুঝে দেবেন, আপনারা যে যেমন ঝাল খান সেইভাবেই দেবেন। আর গোলমরিচের গুঁড়োটা আমি একটু দিলাম, এটা টেস্ট বেশি ভালো আসে সেই জন্য। তারপর দেখুন, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি খানিকক্ষণ আরও নেড়ে চেড়ে নেব।
তারপরে আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। দেখুন আমি খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে, আর গরম ভাতে তো খুবই ভালো লাগে খেতে।